যথারীতি চলে এসেছি পাতাল ভুবনেশ্বরের সামনে। গাছে লেবু হয়েছে, লেবু মুসুম্বি লেবু কিনা যাই না, কী লেবু বলতে পারবো না। মায়াবতী আশ্রম দর্শন করে বেরোলাম, যথারীতি ট্যুর শেষ। নমস্কার, সুপ্রভাত। আজ 26শে অক্টোবর 2023, বাংলার 8ই কার্তিক 1430 বঙ্গাব্দ। আজ আমরা যথারীতি মুন্সিয়ারি ছেড়ে চলেছি পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আগের দিন আমরা থল থেকে যে রাস্তা ধরে রওনা দিয়েছিলাম মুন্সিয়ারির উদ্দেশ্যে, ওই একই রাস্তা ধরে আমরা ফিরে চললাম থলের দিকে। কথা দিয়েছিলাম মুন্সিয়ারি থেকে পাতাল ভুবনেশ্বর যাওয়ার দিন দিনের আলোয় আপনাদের ঘুরে দেখাবো বীরতি ওয়াটারফলস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিট্রি ওয়াটারফলসের সামনে। শুরু করলাম ওটা, খুব খাড়াই সিঁড়ি। একটাই কথা বলবো, যদি মনে হয় পায়ের অবস্থা খারাপ, ওঠার চেষ্টাও করবেন না। সিঁড়ি কিন্তু খুবই মারাত্মক, আর সঙ্গে বয়স্ক বা বাচ্চা থাকলে আনার কোনো দরকার নেই। নিচ থেকে যেটুকু দেখা যাচ্ছে যথেষ্ট। দেখুন আমার পেছনে পড়ছে ভিট্রি ফলস। বীরতি ওয়াটারফলস বা জন্মি জলপ্রপাত, এটি উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার মুন্সিয়ারির কাছে তেজাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। এই কাসকেডিং পতনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 400 ফুট ওপরে উঠে এবং কালামনি পাস থেকেও পৌঁছানো যায়। বীরতি জলপ্রপাত মুন্সিয়ারি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এবং একটি ছোট ট্রেক করে সহজেই পৌঁছানো যায়। একদম ফলসের সামনে চলে এসেছি, একদম পুরো নিয়ারেস্টে। দারুণ লাগছে, দারুণ। ভিট্রি ওয়াটারফলসের সামনে একবার আসুন, দেখুন কি সুন্দর লাগছে। দেখুন ভিউটা, দেখুন একবার, দেখুন কেমন লাগছে, কিরকম অনুভূতি হচ্ছে দেখুন একবার। ভালো লাগছে, দেখুন অসাধারণ অসাধারণ এক অনবদ্য অনুভূতি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন যেখান দিয়ে জলটা পড়ছে এখানে রেনবো তৈরি হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন যেখানে জলটা পড়ছে এখানে হালকা রেনবো। দেখুন কেমন লাগছে, বলুন কেমন লাগছে, এক অসাধারণ দৃশ্য। ও কেমন আছো, ভালো তো? बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। আসতেই পারেন, অবশ্যই আসতে পারেন, আমি রেকমেন্ড করলাম আসার জন্য। কিন্তু বয়স্ক বাচ্চা কেউ থাকলে যদি তারা পারেন তবেই তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এখানে আসবেন, কারণ রাস্তা কিন্তু খুব খাড়াই আর চড়াইও তাই। সিঁড়ি আছে আর খুব উঁচু নিচু রাস্তা, অনেকটা কিন্তু ওপরে উঠতে হবে। সেই হিসাবে বুঝে শুনে তবেই আসবেন, এটাই আমার বলার। চলুন সামনে এগোনো যাক, সামনে যেতে যেতে যা দেখা যাবে তাই আপনাদেরকে দেখাবো। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी 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 है। থল পেরোনোর পর রাস্তার ধারের একটি ধাবায় সেরে নেওয়া হলো সঙ্গে করে নিয়ে আসা দুপুরের লাঞ্চ। যথারীতি গরম করে সুসজ্জিতভাবে সেগুলোকে টেবিলের ওপর পরিবেশন করা হলো। रास्तों पे चले थे साथ हम, नए एक सफर का
লাঞ্চের পর শুরু হলো আবারও জার্নি। আর কোনো রকম ব্রেক না নিয়ে গাড়ি ছুটে চলল পাতাল ভুবনেশ্বর কেভ টেম্পলের দিকে। ये तो बेमतलब प्यारी, ये तो बेमतलब प्यारी अजब सी यारी है। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। যথারীতি চলে এসেছি পাতাল ভুবনেশ্বরের সামনে। যাই সামনে এগোই, দেখি যদি ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। যাই সামনে, মনে তো হয় না যে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে। সামনে এগোই, দেখি কি হয়, তারপর আপনাদেরকে বলছি। আর যদি না দেখানো যায় তো কিছু করার নেই, কারণ রুলস ইজ রুলস। তো ফিরে এসে বলবো অবশ্যই কি দেখলাম, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। চলুন এগোনো যায়। যথারীতি আবার সেই চলাই এই রাস্তা ভেঙে গিয়ে চলেছি কেভের দিকে। যাই সামনে, ঠান্ডা কিন্তু বেশ আছে, গায়ে কিছু পড়েনি কিন্তু ঠান্ডা বেশ লাগছে। সবাই অলরেডি চলে গেছে আগে, আমরাই লাস্ট। জানি না ঢুকতে পারবো কিনা, কারণ 5টায় বন্ধ। কী করবো কিছু বুঝতে পারছি না। তাড়াহুড়ো করছি, কিন্তু এই পাহাড়ি রাস্তা তাড়াহুড়ো করা মানে একটা শ্বাসের কষ্ট হয়। আপনার টিকিট কাউন্টার রয়েছে, 70 রুপিস পার পারসন টিকিট করতে হচ্ছে পাতাল ভুবনেশ্বরে। আর ভেতরে মোস্ট প্রবলি কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়। সো আপাতত এখানেই অফ করছি, ফিরে এসে জানাচ্ছি কী দেখলাম। জাস্ট পাতাল ভুবনেশ্বর থেকে বেরোলাম, কী দেখলাম সেটা বলি। ভেতরে পঞ্চপাণ্ডবের সময় কী হয়েছিল সেই সমস্ত স্মৃতি বিভিন্ন রকম রয়েছে। শ্রীকৃষ্ণ লীলার বিভিন্ন রকম জিনিসপত্র সেখানে রয়েছে, বাসুকী নাগ, শেষ নাগ, আরও নানা রকম জিনিসপত্র। এছাড়া রাজা পরীক্ষিত তক্ষককে নিয়ে নানা রকম গল্প রয়েছে ভেতরে। তারপরে কেদারনাথ, বদ্রীনাথ, বিভিন্ন রকম, এছাড়া অমরনাথও রয়েছে। তাছাড়া আরও একখানা রয়েছে যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিভিন্ন রকম সমস্ত রকম কিছু ভেতরে। মানে একটা বলতে গেলে টোটালি গোটা ব্রহ্মাণ্ড তলায় বিরাজ করছে। মানে এখানে দর্শন করে গেলে আপনাকে আর 4 ধাম দর্শন করতে হবে না। মানে ব্রহ্মাণ্ড যেখান থেকে সৃষ্টি হয় সেই ব্রহ্মাণ্ড আপনার দেখা হয়ে যাবে। তাই বলবো, যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, যদি শরীরে জোর থাকে বা যদি কোনো রকম শ্বাসকষ্টের প্রবলেম না থাকে, ভেতরে গিয়ে সেরকম কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, যথেষ্ট বায়ু চলাচল আছে, তাও বলবো যদি মনে করেন যে পারবেন তবেই নামবেন। কারণ নিচে নামার সময় কিন্তু 82খানা সিঁড়ি আছে, প্রায় যথারীতি শুনলাম প্রায় 50 ফিট থেকে 90 ফিটের মাঝখানে। আপনি ঠিক করবেন কী করবেন, নিচে নামবেন কি নামবেন না। আর মাঝখানা কিন্তু গোল গোল জায়গায়, যেখান থেকে ঘুরে নামতে হয় আপনাকে। আর সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু যথেষ্ট পায়ের ওপর প্রেশার পড়ছে। সো একটাই কথা বলবো, আসুন এনজয় করুন, এবং যদি নামেন সমস্ত রকম ভাবনা চিন্তা করে তবেই নামবেন। পাতাল ভুবনেশ্বরে সেদিন আমরা ছিলাম হোটেল শৈলাসা রিসর্টে। চারপাশে সুন্দর ফুলের বাগিচা দিয়ে সজ্জিত এই রিসর্ট সত্যিই অনবদ্য। গোলাপ গাঁদা তো দেখালাম, এবার দেখুন কি জিনিসটা চিনতে পারেন কিনা। গাছে লেবু হয়েছে, লেবু, মুসুম্বি লেবু কিনা যাই না, কী লেবু বলতে পারবো না, দেখে আপনারাই বলবেন কী লেবু। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন কী লেবু এগুলো। চাই দেখুন, এই হচ্ছে আমাদের কটেজের রুম। এখানে ডবল বেড রয়েছে, এখানে যতটাই ট্যাওয়েল দেওয়া আছে, দুখানা সাবানও দেওয়া আছে ইউজ করার জন্য। এখানে টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে দেখুন আয়না রয়েছে এখানে। আর এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা এই দেখুন, ওখানে ডবল বেড রয়েছে, এখানে আরেকখানা বেড রয়েছে। দেখুন এখানে টয়লেটটা রয়েছে, মোটামুটি ভালোই টয়লেটটা, সব কিছুই আছে, হ্যান্ড শাওয়ার আছে, ওকে গিজারও আছে।
এখানে একটা আয়না, বেসিন, এই দেখুন এদিকে আবার বাইরে বসার জায়গা রয়েছে, দেখুন সুন্দর। যথারীতি আমরা প্রায় শেষের পথে এসে পৌঁছেছি। আজকে পাতাল ভুবনেশ্বর, কালকে এখান থেকে চলে যাব হচ্ছে লোহাঘাট মায়াবতী আশ্রম হয়ে, পরের দিন লালকুয়া জংশন। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, যেটা আগে বলা হয়নি অ্যাকচুয়ালি। পাতাল ভুবনেশ্বরে যদি আসেন, যদি আপনারা গ্রুপ করে আসেন, গ্রুপ করে একখানা টিকিট করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু চার্জ কম পড়বে। কারণ এখানে মাঝে মধ্যে দেখছি পার হেড 50 রুপিস নেয়, আবার পার হেড মাঝে মধ্যে আবার হয়ে যায় 70-80, যখন যেরকম থাকে। বাট যদি গ্রুপ হিসাবে যদি আপনি টিকিট কাটেন, যদি আপনারা 8 জন 9 জন বা 10 জন থাকেন, সেই হিসেবে টিকিট কাটলে কিন্তু যথারীতি কিন্তু কম চার্জ পড়ে। কারণ আজকে তাই দেখলাম, আজকে আমরা 9খানা টিকিট কেটেছি, সেক্ষেত্রে আমাদের চার্জ পড়লো 280 টাকা। তার মানে হিসাব মতনই পার পার্সন 31 টাকা কি 32 টাকা করে পড়েছে। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সকলে? আজ পাতাল ভুবনেশ্বর থেকে সকলকে এক নতুন সকালের শুভেচ্ছা। আজ 27শে অক্টোবর 2023, বাংলার 9 কার্তিক 1430 বঙ্গাব্দ। আজ আমাদের জার্নির শেষ দিন। আজ আমরা যাচ্ছি পাতাল ভুবনেশ্বর থেকে লোহাঘাটের উদ্দেশ্যে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। চলে এলাম শেষ গন্তব্যে। এবার শুধু অপেক্ষা আজকের দিনটার। 24 ঘন্টা পরে পৌঁছে যাব লালকুয়া জংশন। সেখান থেকে ট্রেনে করে এই যে হাওড়া। অবশ্য এরপর আরও কিছু দেখানোর আছে। যথারীতি লাঞ্চের পর যাওয়ার কথা আছে মায়াবতী আশ্রমে, যেটা কিনা রামকৃষ্ণ মঠ হ্যান্ডেল করছেন। আগে ওখানে যাই, দেখি কী পরিস্থিতি, তারপর দেখা হচ্ছে। রুম যথারীতি পেয়ে গেছি, 601 নম্বর রুম আমাকে দেওয়া হলো। একবার দেখে নিন। এখানে একখানা বিশাল বড় টিভি আছে, এখানে একখানা বসার চেয়ার রয়েছে। এই দেখুন কি সুন্দর একখানা সেন্টার টেবিলের মতন। এইদিকে সোফা, এদিকে ওদিকে একখানা সোফা, ডাবল বেড, দেয়ালে পিকচার টাঙানো, ফ্যানও আছে। এদিকে একখানা আলমারি টাইপের আছে। এ দেখুন, এটা হচ্ছে টয়লেট আছে, যথারীতি গিজার আছে, এখানে রয়েছে, এখানে বেসিন আছে, আয়না আছে, এখানে একটা টুল আছে, ওখানে জল গরম করার জন্য একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, এখানে মশা মারার অল আউট, যথারীতি তো ফোন আছে, এখানে মেনু কার্ড রয়েছে। আর সামনে একখানা ব্যালকনি আছে, দেখুন এই হলো ব্যালকনি। আর এই হচ্ছে হোটেলের ভিউ, দেখুন। দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়ে আরও একবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। চললাম মায়াবতী আশ্রমের দিকে। हर सांस तुझे मालूम है। অদ্বৈত আশ্রম মায়াবতী রামকৃষ্ণ মঠের একটি শাখা। 1899 সালের 19শে মার্চ স্বামী বিবেকানন্দের নির্দেশে তার 2 শিষ্য ক্যাপ্টেন জেমস হেনরি সেভিয়ার ও তার স্ত্রী শার্লট সেভিয়ার অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। অদ্বৈত আশ্রম অদ্বৈত বেদান্ত গবেষণা ও অনুশীলনের কেন্দ্র। স্বামী বিবেকানন্দের আদেশ অনুসারে এই আশ্রমে কোনো রকম মূর্তি রাখা বা পূজা করা নিষিদ্ধ। এমনকি গুরু রামকৃষ্ণ পরমহংসের ছবি বা মূর্তিও এখানে রাখা হয় না। বর্তমানে স্বামী বিবেকানন্দের মূল রচনাগুলির প্রচারের দায়িত্ব এই অদ্বৈত আশ্রমের ওপরই ন্যস্ত। আশ্রমের ভেতরে আছে খুব সুন্দর একটি মেডিটেশন হল এবং স্বামীজির নানা উত্থান পতনের কাহিনী নিয়ে সজ্জিত একটি মিউজিয়াম। বন্ধ থাকার কারণে দর্শন হয়নি লাইব্রেরিটি। আপনারা এলে অবশ্যই কিন্তু তা দেখে নিতে পারেন। ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনুমতি না থাকার কারণে ভেতরের কোনো রকম ছবি বা ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। एक तो ही है दिखती हूँ जिसे चंदा, गुस्सा मेरा सहती है, फिर मुझे मना लेती है।
পরের দিন ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম লোহাঘাট থেকে লালকুয়া জংশনের উদ্দেশ্যে। যাত্রাপথে পাড়ি দিয়েছিলাম 182 কিলোমিটার পথ। যাত্রাপথে কি করলাম আর লালকুয়া জংশন থেকে হাওড়া অবধি ট্রেন জার্নি কেমন ছিল সেই নিয়েই আসছে আমাদের কুমায়ুন সিরিজের অন্তিম পর্ব এবং শেষ পর্ব। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।